আজকে বানাবো লঙ্কার আচার। এই লঙ্কার আচার আলু সেদ্ধ ভাত দিয়ে যেমন ভালো লাগে, তেমন কিন্তু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তা লঙ্কাটা কিন্তু আমি বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে এসেছি, এখন জলটা ঝরিয়ে নেব। আর এটা কিন্তু মোটা লঙ্কা, এটা আচার বানানোর জন্য। আর সরু লঙ্কায় কিন্তু অনেকটা ঝাল হয়। আমাদের রাজস্থানে কিন্তু ভালোই মোটা লঙ্কা পাওয়া যায় আচার বানানোর জন্য। এবার আমি লঙ্কাগুলোকে মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নেব। ছোট ছোট কেটে নিলে কিন্তু ডাব্বায় ভালো ভরে রাখা যাবে। আর আচারে যা মশলা দেবো সেইগুলো এই যে জিরে, তারপরে মৌরি, ধনিয়া, এগুলো হচ্ছে রাই, তোমরা চাইলে সর্ষেও দিতে পারো, মেথি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি। এটা এখন এই যে ফ্রাই প্যানটা গরম করে এটাতে মশলাটা ভেজে নেব। আর প্যাকেটে যে আচারের মশলা কিনতে পাওয়া যায়, সেই মশলায় কিন্তু অত সুন্দর গন্ধ আসে না, আর টেস্টও ভালো হয় না। যদি আমরা এরকম মশলা কিনে বাড়িতে একটু বানিয়ে নিই, গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু জানো তো এর গন্ধটা যেমন সুন্দর আসে, এর টেস্টও কিন্তু অসাধারণ হয়। তোমরা চাইলে এরকম আচার কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এরকম আচার কিন্তু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, আমার ছেলে, আমার বর, যার জন্য আমি কিন্তু বাড়িতে সবসময় এরকম আচার বানিয়ে রাখি। আমার চ্যানেলে কিন্তু আরও একটা আচারের ভিডিও আমি আগে শেয়ার করেছিলাম। মশলাটা কিন্তু ভেজে নিয়েছি, আমি কিন্তু একদম কালো করে মশলা ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। আর মশলাটা ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা হামানদিস্তাতে, একদম গুঁড়ো করবো না, হালকা হালকা একটু শক্ত রেখে দেবো। তেলটা গরম করে আবার ঠান্ডা করে দিয়েছি। আর ওই যে লঙ্কাটা বোটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। আর এই যে মশলাটা পেশা হয়ে গেছে, মশলা কিন্তু আমি একদম গুঁড়ো করিনি, হালকা একটু শক্ত রেখেছি। অনেকে কিন্তু আবার মশলা আস্ত দেয়, কিন্তু আমি আস্ত দেবো না, আমি একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। হালকা গুঁড়ো করলে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হয়। আর আচারের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর এই মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো, তারপরে লবণ, হলুদ, আর লবণটা একটু হালকা বেশি দেবো আমি। আর তেলটা কিন্তু আমি গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি। রেসিপিটা ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আর এরকম আচারের রেসিপি তোমরা যদি আরও দেখতে চাও, তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আচারে যত তেল হবে, আচারের স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আচারটা কিন্তু সবসময় একটু তেলে ডুবিয়ে রাখতে হয়। তেলে ডুবিয়ে রাখলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই যে আচারটা আমি বানাবো, এটা কিন্তু 6-7 দিন ভালো করে কড়া রোদ্রে দিতে হবে। আচার যত রোদ্রে দেওয়া হবে, আচার কিন্তু তত দিন ভালো থাকবে, অনেক দিন ভালো থাকবে। রোদ্দুরে দিলে কিন্তু সব জিনিসই ভালো থাকে। আর আমি কিন্তু বাড়িতে আচার বানিয়ে 7-8 দিন কড়া রোদ্দুরে দিই, তাহলে আচারগুলো অনেক দিন ভালো থাকে। এখন লঙ্কাটা ভালো করে মশলার মধ্যে মিলিয়ে নেব। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে। আমি কিন্তু লঙ্কাটা একদম তেলে ভিজিয়ে ডুবিয়ে রাখবো। ব্যাস তৈরি আমাদের লঙ্কার আচার। এটা কিন্তু গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তোমরা কিন্তু বাড়িতে একদিন অবশ্যই বানিয়ে দেখো।